choices you made, would you make them again? All the choices you made, would you make them again? হ্যালো এভরিওয়ান, আইটেল দেশের বাজারে লঞ্চ করে দিল আইটেল ভিশন 2, যেটা মূলত এন্ট্রি লেভেল বাজেটের ইউজারদেরকে টার্গেট করেই নিয়ে আসা হয়েছে। যাদের বাজেট 8 থেকে 9,000 টাকা, তাদের জন্য এই প্যাকেজটা একটা দারুণ কিছু হতে পারে। এই বাজেটে আরও অনেক ফোন রয়েছে, বাট এই মোবাইল ফোনটাতে স্পেশালিটি কিছু আপনি অবশ্যই খুঁজে পাবেন, হয়তো সে কারণে আপনার ভালো লেগে যেতে পারে। লাস্ট বেশ কিছুদিন ধরে আমাদের স্টুডিওতে এই ফোনটা রয়েছে এবং আমরা ইউজ করেছি। তো আজকের ভিডিওতে আমরা এই ফোন সম্বন্ধে ইন ডিটেলসে আলোচনা করতে পারবো যে এটা আসলে কতটুকু ভালো হবে, আপনি কিনবেন কিনা, বা এই বাজেট অনুযায়ী ভ্যালু ফর মানি কিনা। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকছি আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা একটু ক্লিক করে দেবেন। ভাই লোক, দেশের বাজারে এই স্মার্টফোনটা একটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 2GB 32GB, যার মূল্য 8,990 টাকা। তো দাম নিয়ে পরে আলোচনা করা যাবে। আমরা বক্স খুলে দেখছি কী কী রয়েছে। বক্স কন্টেন্ট হিসেবে আপনারা এই সমস্ত জিনিস পেয়ে যাবেন। অবশ্যই স্মার্টফোনটি রয়েছে একটি কেস দেওয়া হয়েছে। কেসটা একটু হার্ড টাইপের, একদম সিলিকনের মতো না, মোটামুটি বেশ ভালো কেস। অবশ্যই থাকছে সিম ইজেক্টর, চার্জার এবং কেবল। তো মোটামুটি সব কিছুই রয়েছে। আইটেল ভিশনটা হাতে নিলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন এই স্মার্টফোনটা এই বাজেটের অন্যান্য ফোনের চাইতে বেশ কিছুটা আলাদা। অবশ্যই যেমন এর ডিজাইন, এবং ফোনটা খুবই স্লিম। যেখানে এই বাজেটের ম্যাক্সিমাম ফোনে আমরা একটু মোটা দেখতে পাই বা ডিজাইনটা অনেক সুন্দর রাখা হয় না, বাট সেখানে আইটেলের এই ফোনটা যথেষ্ট স্লিম অ্যান্ড লুকিংয়ের দিক থেকে বেশ ভালো রয়েছে। এর রেয়ার প্যানেলে আমরা একটা রেডিয়াল টেক্সচার লক্ষ্য করব। মূলত একটা গ্রিপ রয়েছে, হয়তো বুঝতে পারছেন, যেটা খুব সহজে ভিজিবল না, বাট হাত দিলে বোঝা যায়, যার ফলে এতে খুব সহজে ফিঙ্গারপ্রিন্ট এবং স্ক্র্যাচ বসবে না। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে রেগুলার সব কিছুই রয়েছে। ডেডিকেটেড সিম কার্ড স্লট দেওয়া হয়েছে, তবে এর যে চার্জিং পোর্ট সেটা মাইক্রো ইউএসবি পোর্ট, আর এতে কিন্তু কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়নি, যেটা এই বাজেটে আমরা খুব একটা আশাও করি না। আর মাইক্রো ইউএসবিটাকেও মেনেই নিলাম, বাট আস্তে ধীরে এটাকে পরিবর্তন আনতে পারলে অবশ্যই ভালো হবে। ওকে, আমরা সরাসরি চলে আসছি ডিসপ্লে প্যানেলে। আইটেল ভিশন 2তে রয়েছে 6.6 ইঞ্চ এলসিডি প্যানেল, যা HD+ রেজুলেশনের। এটি 19:9 অ্যাসপেক্ট রেশিওর একটি ডিসপ্লে, যা 60 হার্টজ রিফ্রেশ রেটের বা রেগুলার রিফ্রেশ রেটের। তো এরকম বাজেটে আমরা HD+ রেজুলেশনের ডিসপ্লে পাবো, এটা খুব স্বাভাবিক এবং সেটাকে আমাদের মেনেও নিতে হবে। তবে হ্যাঁ, এই ফোনটা লাস্ট কয়েকদিন ব্যবহার করতে গিয়ে যা মনে হলো, 9,000 টাকার উপরেরও বেশ কিছু ফোনের সাথে এর ডিসপ্লেকে খুব সহজেই কম্পেয়ার করা যায়। বিশেষ করে লক্ষ্য করবেন এর ডিসপ্লেতে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চ হোল লেফট টপে, যেটাকে আইটেল বলছে ডট নচ ফুল স্ক্রিন ডিসপ্লে। তো এইটা এই জায়গাতে একদম নতুনত্ব। আমার মনে হয় না 9,000 টাকা বাজেটে আর কোনো ফোন রয়েছে যেটাতে কিনা আমরা এই ধরনের পাঞ্চল ডিসপ্লে দেখতে পাবো। সো এই বিষয়টা হয়তো আপনার ভালো লেগে যাবে। যারা কিনা এরকম বাজেটে অনেক বেশি কন্টেন্ট লাভার, হয়তো আপনি অনেক বেশি ভিডিও দেখতে পছন্দ করেন, ইউটিউবের ভিডিও দেখে থাকেন, তাদের এই ডিসপ্লেটা অনায়াসে পছন্দ হয়ে যাবে। খুবই কালারফুল, ভিভিড কালার দেয়, দেখতে বেশ ভালো লাগে। হ্যাঁ, শার্পনেসের একটা ঘাটতি থাকবে অবশ্যই, যেহেতু 720p রেজুলেশনের, বাজেটও তো হিসেব করতে হবে। আর নিচের দিকের টিনটা হয়তো একটু মোটা লাগবে, বাট ইটস ওকে। আর এই ডিসপ্লেটা একদম সানলাইটে কিছুটা স্ট্রাগল করে, আর একটু ব্রাইটনেস থাকলে অবশ্যই ভালো হতো। আইটেল এই ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন ব্যবহার করেছে কিনা সে ব্যাপারে কোনো ধরনের অফিসিয়াল তথ্য আমি জানতে পারিনি, তাই আপনাদের উদ্দেশ্যে সাজেস্ট থাকবে অবশ্যই একটি স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করার। পারফরমেন্স, আইটেল ভিশন 2 পাওয়া যাবে 2 32GB ভ্যারিয়েন্টে, 2GB র্যাম, 32GB রোম। তবে আপনি কিন্তু এখানে ডেডিকেটেড সিম কার্ড স্লট পেয়ে যাচ্ছেন, চাইলেই স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন মেমোরি কার্ডের মাধ্যমে। আর এই মোবাইল ফোনের প্রসেসর হিসেবে রয়েছে ইউনি SoC SC9863A, যেটা মূলত একটি Octa-core প্রসেসর 28nm আর্কিটেকচারে তৈরি করা হয়েছে। মূলত এটি একটি এন্ট্রি লেভেল বাজেটেরই প্রসেসর। এই মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 10 Go এডিশন। খুব ভালো লেগেছে যে Go এডিশন দেওয়া হয়েছে, কারণ এই ধরনের লোয়ার কনফিগারেশনের ফোন বা যেগুলো এন্ট্রি লেভেলের ফোন, আমার মনে হয় Go এডিশন দেওয়াটাই ঠিকঠাক বা যুক্তিসঙ্গত। এতে করে হয় কি, ফোনের পারফরমেন্সটা আরও ভালো পাওয়া যায়। তো এই প্রসেসরের সাথে এই অপারেটিং সিস্টেম দিয়ে এই মোবাইল ফোনটা বেশ ভালোই পারফর্ম করেছে। রেগুলার কাজগুলো করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছিল না, যেহেতু ভারী অ্যাপসের ক্ষেত্রে আপনি Go এডিশনের অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করছেন, সো সমস্যায় পড়বেন না মোটেই। এগুলোকে এই প্রসেসর ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারছিল। মাঝে মাঝে টুকটাক ল্যাগের দেখা পেয়েছি, যেটা হবারই কথা, তবে এতে করে যে একদম ইউজ করা যায় না, ইউজেবল না, এমনটা মোটেই নয়। তবে 3GB র্যাম থাকলে মনে হয় আরও দারুণ হতে পারতো অবশ্যই। তো আপনাদের মাঝে যারা এই ডিভাইসটা ইউজ করার চিন্তাভাবনা করছেন, তাদের উদ্দেশ্যে আমার সাজেশন থাকবে এর সাথে একটি ভালো মেমোরি কার্ড আপনি ব্যবহার করতে পারেন। ওই একদম 100 একদম 200 এই মেমোরি কার্ড না, অবশ্যই ভালো কোয়ালিটির মেমোরি কার্ড। সেই ক্ষেত্রে এর যে ফোনের স্টোরেজ রয়েছে ওটার উপরে প্রেশার পড়বে না। এই ফোনগুলোতে হয় কি, মানে এই ধরনের এন্ট্রি লেভেলের ফোনে স্টোরেজ যখন কম থাকে, আপনি যদি স্টোরেজটাকে ফুল করে ফেলেন, ফোনটা ডে বাই ডে আর স্লো হয়ে যায়। এই ফোনটা আমি এখন ব্যবহার করছি মাত্র 1-1.5 সপ্তাহ, বাট 2-3 মাস পরে গিয়ে যখন স্টোরেজটা অনেক আটকে যাবে, তখন কিন্তু ফোনটা স্লো করতে থাকবে। তো সেই ক্ষেত্রে যদি মেমোরি কার্ড আপনি এগুলো রাখেন এবং ভালো মেমোরি কার্ড হয়, তাহলে আর ফোনের উপর ওই প্রেশারটা পড়বে না, তখন আপনি ভালো পারফরমেন্স পাবেন।
গেমিংয়ের ব্যাপারে একটু আসা যাক। এই ফোনতে আপনি গেমিং করতে পারবেন কিনা। আমি এটা দিয়ে ফ্রি ফায়ার টেস্ট করেছিলাম, যেটা মোটামুটি প্লেয়াবল অবশ্যই। একটু লং টার্মের পরে ফোনটা হালকা পাতলা গরম হয়, তবে হিটিং ইস্যুর পর্যায়ে পড়ে না। যারা ফ্রি ফায়ার লাভার রয়েছেন তারা কোনোভাবে চালিয়ে নিতে পারবেন। আর ছোটোখাটো যে গেমগুলো রয়েছে, রেগুলার গেমস এগুলো অনায়াসেই হ্যান্ডেল করতে পারছিল এই স্মার্টফোনটি। তো পারফরমেন্স সেকশনে বলা যায় এই বাজেটের মোটামুটি একটা অ্যাভারেজ পারফরমেন্স আপনি পেয়ে যাবেন। ক্যামেরা, এই ফোনে রেয়ার থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ 13+2+ VGA। তো এর যে মেইন শুটার 13 মেগাপিক্সেল, যেটা একদম প্রপার লাইটে মোটামুটি ছবি দিয়েছিল। ডাইনামিক রেঞ্জ ততটা ভালো পায়নি, কালার অ্যাকুরেসিতে কিছুটা প্রবলেম ছিল, তবে বাজেট বিবেচনায় এর আশেপাশে অন্য ফোনের সাথে কম্পেয়ার করতে গেলে অলমোস্ট সিমিলার টাইপের ছবি পেয়ে যাবেন। শাটার স্পিড কিছুটা স্লো কাজ করে, একটু স্টেডিভাবে ধরে রেখে ছবি তুলতে পারলে মোটামুটি শার্প ছবি আপনি পেয়ে যাবেন। আর এই ধরনের ক্যামেরাগুলো লো লাইটে খুব একটা ভালো পারফর্ম করে না, এটা আপনারাও জানেন। পোর্ট্রেট মোড যা মোটামুটি বা অ্যাজ ইউজুয়াল রেজাল্ট করছিল। আরও থাকছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো শুটার, যেটা দিয়ে একদম ঠিকঠাক লাইটিং কন্ডিশনে ডিসেন্ট টাইপের ছবি আপনি পেয়ে যাবেন। এর মেইন শুটার দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps-এ। ভিডিও কোয়ালিটি এই বাজেটের অন্যান্য ফোনের সাথে একদম সিমিলার। ফোনটির ফ্রন্ট ফেসিং হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। এই বাজেটে আমরা প্রায় ম্যাক্সিমাম ফোনে দেখতে পাই 5 মেগাপিক্সেল দেওয়া হয়, তো সেই হিসেবে ভালো। আর রেজাল্টের দিক থেকে বলবো, ঠিকঠাক লাইটিং কন্ডিশনে মোটামুটি ভালো ছবি দিলেও লো লাইটে বা সানলাইটের এগেনস্টে ছবি তুললে খুব একটা ভালো ছবি হয়তো আপনি পাবেন না, কিন্তু চালিয়ে নেওয়ার মতো ছবি অবশ্যই আপনি পেয়ে যাবেন। তো ওভারঅল বোথ সাইডের ক্যামেরা নিয়ে যদি বলি, আমি এর রেজাল্ট অ্যাজ ইউজুয়াল পেয়েছি। মানে এক্সট্রাঅর্ডিনারি বা স্পেশাল কিছু সেরকম কিছু পাওয়া যায়নি। আরেকটু ভালো কিছু দিতে পারলে মনে হয় ভালো হতো। itel Vision 2 এর ব্যাটারি হিসেবে রয়েছে 4000 mAh-এর ব্যাটারি, আর এর বক্সেই রয়েছে 5 ওয়াটের চার্জার, যেটা দিয়ে এই ফোনকে ফুল চার্জ করতে সময় লেগে যাচ্ছিল 3 ঘন্টার মতো। তো 10 ওয়াট দিলে অবশ্যই ভালো হতো, আর একটু দ্রুত সময় হয়তো এটাকে চার্জ করা সম্ভব হতো। এই ব্যাটারি দিয়ে এই ফোন অনায়াসে একদিন খুব সহজেই রান করা সম্ভব। এখানে যে ডিসপ্লে তা 720p রেজলিউশনের চার্জ কিছুটা কম বার্ন করে, তো সেই হিসেবে মোটামুটি একটা ভালো ব্যাকআপ অবশ্যই পাবেন। যারা কিনা হেভি ইউজার বা যারা কিনা একদম একটানা ভিডিও দেখবেন, তারাও এর থেকে 8 থেকে 9 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। ফোনটিতে রয়েছে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা এর রেয়ার প্যানেলে দেওয়া হয়েছে, এবং এটা এই বাজেট অনুযায়ী আমার মনে হয় এটা ফাস্ট অ্যান্ড একুরেট। একদম সুপার ফাস্ট কিছু না, বাট ঠিকঠাক রয়েছে। চেক করেছিলাম এর স্পিকার কোয়ালিটি, যেটা যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার। তবে একদম ফুল ভলিউমে আমার কাছে মনে হলো যে কোনো একটা বক্সের মধ্যে থেকে আওয়াজটা বের হচ্ছে, বা একটু ওই টাইপের সাউন্ড শোনা যায়, যেটা আবার একটু লো ভলিউমে খুব একটা মনে হয় না। এছাড়া এই ফোনের যাবতীয় বিষয়বস্তু চেক করা হয়েছিল, যেমন ডাটা কানেকশন ব্যবহার করা হয়েছে, ওয়াইফাই দিয়ে ইউজ করা হয়েছে, এবং সিম ব্যবহার করে কথা বলা হয়েছে। তাতে কোনো ধরনের প্রবলেম পাওয়া যায়নি। তো ফাইনালি 9000 টাকা এই প্যাকেজটা আসলে কেমন হলো? 9000 টাকা আমি বলবো এর ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং ডিসপ্লে, এই তিনটা জিনিস একদম 100-তে 100। এগুলো নিয়ে কমপ্লেন করার কোনো জায়গা নেই। ডিজাইন আপনি নতুনত্ব পাবেন অবশ্যই, আর ডিসপ্লেতে তো নতুনত্ব রয়েছে, যেমন সিঙ্গেল পাঁচল রয়েছে। অনেকেই হয়তো ব্যবহার করতে চান, তাদের এটা কাজে লাগবে, যারা কিনা বিশেষ করে বেশি ভিডিও দেখেন। আর যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে একটু উইক, তা হলো এর ক্যামেরাটা আর একটু বেটার কিছু হলে আমার মনে হয় ভালো হতে পারতো, অনেকের কাজে লাগতো। আর এখানে যে প্রসেসরটা রয়েছে, সেটাকে চাইলে আরও ভালো দেওয়া যেত, দিলে আরও ভালো হতো সবার জন্য, বাট যেটা রয়েছে স্টিল এটা দিয়ে খুব সহজে এটা চালানো যায়। আর ওভারঅল বলতে গেলে আইটেলের তরফ থেকে এই প্যাকেজটা বেশ ভালোই ছিল। এখন আপনার প্রয়োজন অনুযায়ী যদি মনে হয় এটা পারফেক্ট, দেন আপনি অবশ্যই নিয়ে নিতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।